আজকের ভিডিও থেকে শিক্ষণীয়, ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে এবং নিজ হাতে হালাল উপায়ে পরিশ্রম করে জীবিকা নির্বাহের ওপর গুরুত্ব দেয়। একদা এক দরিদ্র ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে অভাবের অভিযোগ জানাল। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কিছুই নেই? লোকটি উত্তর দিল, শুধু একটি কম্বল আর পানি খাওয়ার একটি পাত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিস দুটি নিয়ে সাহাবীদের সামনে ধরলেন এবং বললেন, এগুলো কে কিনবে? এক সাহাবী 1 দিরহাম দিয়ে কিনতে চাইলেন। নবীজি পুনরায় ডাক দিলে অন্য এক সাহাবী 2 দিরহামে সেগুলো কিনে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে 2 দিরহাম দিয়ে বললেন, 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য খাবার কেন, আর বাকি দিরহাম দিয়ে একটি কুড়াল কিনে নিয়ে এসো। লোকটি কুড়াল নিয়ে এলে নবীজি নিজ হাতে তাতে একটি কাঠের হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, যাও, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করো। আগামী 15 দিন যেন আমি তোমাকে আর না দেখি। 15 দিন পর লোকটি ফিরে এল। তার কাছে তখন 10 দিরহাম জমা হয়েছে। সে কিছু টাকা দিয়ে কাপড় আর কিছু দিয়ে খাবার কিনল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, পরিশ্রম করে অভাব দূর করা কি মানুষের কাছে হাত পাতার চেয়ে উত্তম নয়?